এডিটিং জগতে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে লাইটরুম। আর এই লাইটরুম অ্যাপে আপনি যখনই ফটো এডিটিং করতে চান তখনই কিন্তু দেখা যায় আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে। সো আপনারা অনেকেই এই লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন না। কিভাবে আপনি লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সহজেই শিখতে পারবেন। সো লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমেই আপনি লাইটরুম অ্যাপসটিকে ওপেন করবেন। লাইটরুম অ্যাপসটিকে ওপেন করার পর আপনি এখানে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনি নিচনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন দেওয়া রয়েছে সাইন আপ নামে। এখান থেকে এই সাইন আপ অপশনটির উপরে ক্লিক করতে হবে। এখানে থাকা সাইন আপ অপশনটির উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে এখানে অনেকগুলো অপশন দেখাবে, একটু অপেক্ষা করতে হবে। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে যে একটি অপশন রয়েছে এই অপশনটি আমাদের সামনে চলে আসবে। এরপর সর্বপ্রথমেই আমাদের একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। সো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসে আমি মূলত লাইটরুম অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। সো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টটিকে দিয়ে দিলাম। আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিকে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আমাদের ইমেলের যে পাসওয়ার্ড সেটা আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। সো এখানে আমার ইমেলের পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। লাইটরুম অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করার সময় এখানে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে এখানে যেরকম আপনার পাসওয়ার্ডটা তারা চাচ্ছে সেরকম দিতে হবে। আপনি যদি কোনো একটা জায়গা মিস করেন এখান থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবেন না। তো সর্বপ্রথমেই আমাদেরকে বলতেছে যে মিনিমাম 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড লিখতে হবে, এবং পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই বোথ লোয়ার্ডস, যেমন আমাদের ছোটো হাতের ক্যারেক্টার এবং বড় হাতের ক্যারেক্টার মাস্ট থাকতে হবে। এরপরে কিছু নাম্বার থাকতে হবে, এরপরে ডট বা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। সেখান থেকে আমি সর্বপ্রথমেই কিছু নাম্বার দিচ্ছি, যেমন 204, তারপর বড় হাতে এখান থেকে RASHED আমি আমার নামটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন বড় হাতের নামের প্রথম অক্ষরকে বড় দিয়েছি এবং শেষেরগুলো কিন্তু ছোট দিয়েছি। সো এখান থেকে নাম দেওয়া যদি কমপ্লিট হয়, সো এখান থেকে আপনারা অবশ্যই আমি যেরকমভাবে নামটা লিখেছি, যেমন 204 রাশেদ টেলিকম, সো এখান থেকে আমি এটা লিখে দিলাম। সো আপনারা এখানে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। এখানে আমি যেভাবে লিখেছি ঠিক সেমভাবে আমাদের সিকিউরিটি পারপাসে এখান থেকে পাসওয়ার্ডটি একটু হাইড করে দিলাম। আপনারা অবশ্যই সর্বপ্রথমেই কিছু নাম্বার দিবেন, তারপরে আপনার যে লেখাটা লিখবেন বা যে নামটা লিখবেন সেটার প্রথম ক্যারেক্টার বড় হাতে দিবেন বা আপার কেসে দিবেন। এরপরে আপনি লোয়ার কেসে লিখলেই কিন্তু এখান থেকে আপনার ইয়েটা হয়ে যাবে, অর্থাৎ পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। পাসওয়ার্ডটা যদি এখান থেকে কমপ্লিট হয়, যদি সবগুলো টিকমার্ক এখানে ওঠে, তাহলে কিন্তু আপনি মূলত এখান থেকে পাসওয়ার্ডটিকে সেট করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবগুলোতে টিকমার্ক আসে, কোনোটাতে যদি রেড সিগন্যাল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাসওয়ার্ডটিকে সেট করতে পারবেন না। এরপর আমাদেরকে ক্লিক করতে হবে কন্টিনিউ নামে যে অপশনটা রয়েছে এই অপশনটিতে। এরপরে সর্বপ্রথমে আমাদেরকে একটা নাম দিতে হবে। তো আমি এখান থেকে নাম দিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে ফার্স্ট নেম, এরপরে দিতে হবে আমাদেরকে আমাদের লাস্ট নেম। সো আমি এখান থেকে এই লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর আমাদেরকে মান্থ সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি আমার যে জন্ম তারিখ রয়েছে সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার যে জন্ম সাল বা জন্ম তারিখ রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে একটা অপশন দেখা যাচ্ছে যে প্লিজ সেন্ড কোড ভায়া ইমেল, এই অপশনটিকে আমাদেরকে টিক মার্ক করে দিতে হবে। তো এখান থেকে টিক মার্ক করে দিব। এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি এই অপশনটিতে ক্লিক করতে হবে। সেখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। এরপরে আমরা দেখতে পাবো আমাদেরকে আরও কিছু স্টেপ হয়তো বা ফলো করতে হবে, সো একটু ওয়েট করব। সো দেখতে পেলেন এখানে আমাদের আর কোনো রকম স্টেপ আসেনি, এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে প্রিমিয়ামের জন্য আমাদেরকে একটা পপ আপ দেখাচ্ছে। সো আমরা এটাকে উপর থেকে ক্লোজ করে দিব। এরপরে যদি পারমিশন চাই আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিলে এখান থেকে গট ইট এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। ঠিক সেম প্রসেস ব্যবহার করে আপনি আপনার লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নিতে পারবেন। ক্রিয়েট করার পরে আপনার পছন্দের ফটোগুলোকে সহজে আপনি লাইটরুম অ্যাপসের মাধ্যমে এডিট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।